আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বাদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে তর্জমানুল কোরআনের ধারাবাহিক আয়োজনের সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি মহাপরাক্রমশালী আল্লাহ আজ্জা ওয়াজ্জাল্লা শানহুর আলিশান দরবারে সেই দয়া ভিক্ষা চাই, তিনি যেন এই রমজান মাস জুড়ে তর্জমানুল কোরআন উপস্থাপনের যোগ্যতা আর শারীরিক সুস্থতা আমাকে দান করেন, এবং মহান মাবুদের দরবারে কাতর কণ্ঠে আরও ফরিয়াদ জানাই, তিনি যেন এই তর্জমা উপস্থাপনের কাজের সকল ভুল ত্রুটি ক্ষমা করে এই কাজকে আমার মতো এক নগণ্য বান্দার পরকালীন নাজাতের উসিলা হিসাবে গ্রহণ করে নেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ ১৬তম পর্ব, ১৯তম পারা। সূরা ফুরকান ২১ আয়াত থেকে সূরা শুআরা হয়ে সূরা নামলের ৫৯ আয়াত পর্যন্ত তর্জমা উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, তারা বলে আমাদের উপর ফেরেশতা নাজিল করা হয় না কেন, অথবা আমরা আমাদের রবকে দেখি না কেন। তারা নিজেদের মনে বড়ই অহংকার বোধ করছে এবং বিদ্রোহ অবাধ্যতায় সীমা লঙ্ঘন করছে। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে, সেদিনটি অপরাধীদের জন্য কোনো সুখবরের দিন হবে না। সেদিন তারা হে আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। যা কিছু আমল তারা করেছে তা নিয়ে আমি ধুলোর মতো উড়িয়ে দেব। সেদিন শুধু বেহেশতের অধিবাসীরাই ভালো জায়গায় থাকবে এবং দুপুরের সময়টা কাটানোর জন্য সুন্দর জায়গা পাবে। ওই দিন একটি মেঘ আসমানকে ভেদ করে এগিয়ে আসবে এবং ফেরেশতাদেরকে একের পর এক নাজিল করা হবে। সেদিন সত্যিকারের বাদশাহী শুধু রহমানের হবে এবং কাফিরদের জন্য সেদিনটি বড়ই কঠিন হবে। জালিম লোক সেদিন নিজের দুহাত কামড়াতে কামড়াতে বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি রাসূলের সাথে এক পথে চলতাম, হায় আমার পোড়া কপাল, আমি যদি অমুক লোকটিকে বন্ধু না বানাতাম। তারই ধোকায় পড়ে আমি ওই নসিহত মেনে চলিনি যা আমার কাছে এসেছিল। মানুষের জন্য শয়তান বড়ই বিশ্বাসঘাতক। আল্লাহ রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে হাসি তামাশার বিষয় বানিয়ে নিয়েছিল। হে নবী, আমি তো এভাবেই অপরাধীদেরকে প্রত্যেক নবীর দুশমন বানিয়েছি, আর আপনার জন্য আপনার রবই হেদায়েত ও সাহায্যের জন্য যথেষ্ট। কাফিররা বলে, এই লোকটির উপর গোটা কোরআন একই সময় কেন নাজিল করা হয়নি? হ্যাঁ, এটা এজন্য করা হয়েছে যাতে আমি কোরআনকে ভালোভাবে আপনার মন মগজে কায়েম করে দিতে পারি, এবং এ উদ্দেশ্যেই আমি এক বিশেষ ক্রম অনুযায়ী আলাদা আলাদা অংশে সাজিয়ে দিয়েছি। আর এতে সুবিধাও রয়েছে যে তারা যখন আপনার সামনে কোনো নতুন কথা বা আজব প্রশ্ন নিয়ে আসে, তখন যথাসময়ে আমি এর সঠিক জবাব আপনাকে দিয়ে দেই এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে দেই। যাদেরকে উপর করে দোজখে একসাথে ফেলা হবে, তাদের জায়গা বড়ই মন্দ এবং তাদের পথ চরমভাবে ভুল। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সহায়ক হিসেবে লাগিয়েছিলাম। তারপর বললাম, আপনারা দুজন ওই কওমের দিকে যান যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করছে। শেষ পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। নূহের কওমেরও একই দশা হয়েছিল। তারা যখন রাসূলকে মানতে অস্বীকার করল, তখন আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং দুনিয়াবাসীদের জন্য তাদেরকে একটি শিক্ষামূলক নিদর্শন বানিয়ে দিলাম, আর জালিমদের জন্য এক যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। এভাবেই আদ, সামুদ ও রাশবাসী এবং তাদের মাঝের যুগগুলোতে বহু লোককে ধ্বংস করা হয়েছে। তাদের মধ্যে প্রতিটি কওমকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দেওয়া কওমের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। শেষ পর্যন্ত প্রত্যেক কওমকেই ধ্বংস করে দিয়েছি। আর ওই জনবসতির উপর দিয়ে তারা চলাচল করেছে, যার উপর অত্যন্ত মন্দ বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। তারা কি তাদের অবস্থান দেখেনি? কিন্তু এরা মৌতের পর আবার জীবিত হওয়ার কোনো আশা রাখে না। হে নবী, এরা যখন আপনাকে দেখে তখন তারা আপনাকে ঠাট্টার পাত্র বানায় আর বলে, এই নাকি সেই লোক যাকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছে। আমরা যদি আমাদের মাবুদের প্রতি বিশ্বাসে মজবুত না থাকতাম, তাহলে সে তো আমাদেরকে গোমরাহ করে আমাদের মাবুদ থেকেই সরিয়ে দিত।
আচ্ছা ঠিক আছে, যখন তারা আযাব দেখতে পাবে তখনই তারা জানতে পারবে কে গোমরাহিতে পড়ে দূরে সরে গিয়েছিল। তুমি কি কখনো ওই লোকের অবস্থা ভেবে দেখেছো যে তার নফসের খায়েশকে তার মাবুদ বানিয়ে নিয়েছে? তুমি কি এমন লোককে সঠিক পথে আনার দায়িত্ব নিতে পারো? তুমি কি মনে করো যে তাদের বেশিরভাগ লোক শুনে ও বোঝে? এরা তো পশুর মতো, বরং তার চেয়েও বেশি গোমরাহ। হে নবী, আপনি কি দেখতে পান না যে কিভাবে আপনার রব ছায়াকে সরিয়ে দেন? তিনি যদি চাইতেন তাহলে তাকে স্থায়ী বানিয়ে দিতেন। আমি সূর্যকে এ বিষয়ে দলিল বানিয়ে দিয়েছি। তারপর সূর্য যতই উপরে উঠতে থাকে আমি তার ছায়াকে ধীরে ধীরে আমার দিকে সহজেই গুটিয়ে নিতে থাকি। তিনি ওই সত্তা যিনি রাতকে তোমাদের জন্য পোশাক, ঘুমকে আরাম ও শান্তি এবং দিনকে জেগে ওঠার সময় বানিয়ে দিয়েছেন। তিনি সে যিনি তার রহমতের বৃষ্টির আগে আগে বাতাসকে সুসংবাদ হিসেবে পাঠান। তারপর আমি আসমান থেকে পবিত্র পানি নাজিল করি যাতে এর সাহায্যে আমি মরা এলাকাকে জীবন দান করতে পারি এবং আমার সৃষ্টি লোকের মধ্যে বহু জীব জানোয়ার ও মানুষকে পানি পান করাতে পারি। আমার এসব কাজকে বারবার তাদের সামনে আনি যাতে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু বেশিরভাগ লোকই কুফরি ছাড়া অন্য কিছু কবুল করতে অস্বীকার করে। আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রতিটি জনপদের জন্য এক একজন সতর্ককারী দাঁড় করিয়ে দিতে পারতাম। সুতরাং হে নবী, কাফেরদের কথা মতো চলবেন না এবং এ কোরআনকে নিয়ে তাদের বিরুদ্ধে বড় রকমের জিহাদ করুন। তিনি সে যিনি দুটি সমুদ্রকে মিলিয়ে রেখেছেন, এর একটি মজাদার ও মিষ্ট এবং অপরটি লবণাক্ত ও তিক্ত। দুটোর মাঝখানে একটা পর্দা রেখেছেন। এটি এমন একটা বাধা যা এ দুটোকে মিশে যেতে দেয় না। তিনি ওই সত্তা যিনি পানি থেকে একটি মানুষ সৃষ্টি করেছেন, তারপর এ থেকে একটি বংশগত ও অপরটি শ্বশুর পক্ষ, এ দুটোর আত্মীয়তার ধারা সৃষ্টি করেছেন। আপনার রব বড়ই শক্তিশালী। ওই আল্লাহকে বাদ দিয়ে মানুষ এমন সব সত্তার পূজা করে যারা তাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। আর কাফির তার রবের বিরুদ্ধে বিদ্রোহীদের সাহায্যকারী হয়েই আছে। হে নবী, আমি আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আপনি তাদেরকে বলুন, আমার এই কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না। আমার মজুরি শুধু এটুকু যে যার ইচ্ছা হয় সে যেন তার রবের পথ ধরে। হে নবী, একমাত্র তারই উপর ভরসা রাখুন যিনি জীবিত এবং কখনো মরবেন না। তার প্রশংসা সহ তার তাসবিহ করুন। তার বান্দাদের গুনাহ সম্পর্কে শুধু তার জানা থাকাই যথেষ্ট। যিনি আসমান জমিনকে এবং এ দুইয়ের মাঝখানে যা আছে এ সব কিছুই 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি নিজেই আরশের উপর আরোহণ করেছেন। তিনি আর রহমান, সকল দয়ার মূল। তার মর্যাদা সম্পর্কে যারা জানে তাদেরকেই জিজ্ঞাসা করো। তাদেরকে যখন বলা হয় রহমানকে সিজদা করো, তখন তারা বলে রহমান আবার কি? তুমি যাকে বলবে কেবল তাকেই আমরা সিজদা করব। এই হুকুম তাদের ঘৃণাকে আরো বাড়িয়ে দেয়। সিজদার আয়াত। বড়ই বরকতময় ওই সত্তা যিনি আসমানে অনেক বুরুজ, গ্রহ, নক্ষত্র বানিয়েছেন এবং এর মধ্যে একটা বাতি ও আলোকময় চাঁদ রেখেছেন। তিনি রাত ও দিনকে একের পর অপরকে হাজির করেন এমন প্রত্যেকের জন্য যে উপদেশ নিতে চায় বা শুকর আদায় করতে চায়। রহমানের আসল বান্দা তো তারাই যারা জমিনের বুকে নরম হয়ে চলে। আর জাহিল লোকেরা তাদের সাথে যখন কথা বলে তখন তারা তাদেরকে সালাম দিয়ে বিদায় করে। আর যারা তাদের রবের সামনে সিজদায় ও দাঁড়ানো অবস্থায় রাত কাটায়, যারা দোয়া করে, হে আমাদের রব, দোজখের আযাবকে আমাদের নিকট থেকে দূরে সরিয়ে দাও। নিশ্চয়ই এর আযাব বড়ই কষ্টদায়ক। নিশ্চয়ই তা আশ্রয়ের জন্যও মন্দ এবং থাকার জন্যও মন্দ জায়গা। যারা যখন খরচ করে তখন বেহুদা খরচ করে না এবং কৃপণতাও করে না, বরং তাদের খরচ এ দুটো চূড়ান্ত সীমার মাঝামাঝি থাকে। যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না এবং আল্লাহর হারাম করা কোনো জীবনকে অকারণে হত্যা করে না আর জিনাও করে না, এসব কাজ যে কেউ করে সে তার গুনাহের বদলা পাবে। কিয়ামতের দিন তার জন্য আযাব বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে এবং সেখানেই সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল পড়ে থাকবে। তা থেকে তারাই বেঁচে থাকবে যারা গুনাহের পর তওবা করেছে, ঈমান এনেছে, অনেক আমল করেছে। আল্লাহ এসব লোকের মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে বদলে দেবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান।
যে তওবা করে অনেক আমল করে সে তো আল্লাহর দিকে তেমনি ভাবে ফিরে আসে যেমন ভাবে তার আসা উচিত। রহমানের বান্দা তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যখন তারা কোনো বাজে জিনিসের পাশ দিয়ে যায় তখন ভদ্রলোকের মতোই চলে যায়। যখন তাদেরকে রবের আয়াত শুনিয়ে নসিহত করা হয় তখন তারা এর প্রতি অন্ধ ও বধির হয়ে থাকে না। যারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে এমন বানাও যেন আমাদের চোখ জোড়ায় এবং আমাদেরকে মুত্তাকিদের মধ্যে অগ্রগামী করো। এরাই ওইসব লোক যারা সবরের ফল হিসেবে উঁচু বাসস্থান পাবে এবং সেখানে তাদেরকে আদরের সাথে ও সালাম দিয়ে সম্মানের সাথে গ্রহণ করা হবে। সেখানে তারা চিরকাল থাকবে। আশ্রয় হিসেবে ও থাকার জায়গা হিসেবে তা কতই না সুন্দর। হে নবী, লোকদেরকে বলে দিন, তোমরা যদি তাকে নাই ডাকো তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করবেন না। এখন তো তোমরা তাকে অস্বীকারই করছো, শিগগিরই এমন শাস্তি পাবে যা তোমাদের সাথেই লেগে থাকবে। সূরা ফুরকান শেষ হলো। এখন সূরা শুআরা 227 আয়াত 11 রুকু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হওয়া এই সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়া, সিন, মিম এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, এ লোকেরা ঈমান আনছে না বলে আপনি হয়তো দুঃখে আপনার জীবনই কাটিয়ে দিচ্ছেন। আমি ইচ্ছা করলে আসমান থেকে এমন নিদর্শন নাজিল করতে পারি যার সামনে তাদের মাথা নত হয়ে যায়। তাদের কাছে রহমানের পক্ষ থেকে নতুন যে নসিহতে আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এখন যখন তারা মিথ্যা মনে করে অস্বীকার করেই এসেছে তখন শিগগিরই তারা ওই জিনিসের হাকিকত বিভিন্নভাবে জানতে পারবে যা নিয়ে তারা হাসি তামাশা করেছে। তারা কি কখনো পৃথিবীর দিকে লক্ষ্য করেনি আমি কত বিরাট পরিমাণে সব রকমের চমৎকার গাছপালা তাতে সৃষ্টি করেছি? নিশ্চয়ই এর মধ্যে একটা নিদর্শন আছে, কিন্তু তাদের বেশিরভাগ লোকই মুমিন নয়। আর নিশ্চয়ই আপনার রব শক্তিমান ও দয়াময়। হে নবী, তাদেরকে ওই সময়ের কাহিনী শুনিয়ে দিন যখন আপনার রব মূসাকে ডেকে বলেছিলেন, জালিম কওমের কাছে যান, ফেরাউনের কওমের কাছে। তারা কি ভয় করে না? মূসা বললেন, হে আমার রব, আমি ভয় করছি যে সে আমাকে মিথ্যা মনে করে অস্বীকার করবে। আমার মন ছোট হয়ে যাচ্ছে এবং আমার মুখও চলছে না। আপনি হারুনের কাছে রিসালাত পাঠান। আর আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে, তাই আমি ভয় করি যে তারা আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, কখনো না, আপনারা দুজনই আমার নিদর্শনগুলো নিয়ে যান, আমি আপনাদের সাথে থেকে সবকিছু শুনতে থাকব। সুতরাং আপনারা দুজনই ফেরাউনের কাছে গিয়ে বলুন, আমাদেরকে রব্বুল আলামিন এই জন্য পাঠিয়েছেন যাতে তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি যখন শিশু ছিলে তখন কি আমাদের এখানে তোমাকে আমরা লালন পালন করিনি? তুমি তোমার জীবনের বেশ কয়েকটি বছর আমাদের এখানে কাটিয়েছো। এরপর তুমি যে কর্মটি করেছো তা তো করছোই। তুমি এমন লোক যে উপকারের উপকার স্বীকার করে না। মূসা জবাবে বললেন, ওই কাজ আমি তখন না বুঝে করেছিলাম। তারপর তোমাদের ভয়ে আমি পালিয়ে গেলাম। এরপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে রাসূলগণের মধ্যে শামিল করে নিলেন। আর রইল আমার উপর তোমার ওই দয়ার কথা যার খোঁটা এখন দিয়েছ। সে বিষয়ে আসল কথা এই যে তুমি বনী ইসরাইলকে গোলাম বানিয়ে নিয়েছিলে। ফেরাউন বলল, এ রব্বুল আলামিন আবার কি? মূসা জবাব দিলেন, যদি তোমরা ইয়াকিন করো তাহলে তিনি আসমান ও জমিনের রব এবং এ দুইয়ের মাঝখানে যা আছে সে সবের রব। ফেরাউন তার আশপাশের লোকদেরকে বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? মূসা বললেন, তিনি তোমাদেরও রব এবং তোমাদের বাপ দাদা যারা অতীত হয়ে গেছে তাদেরও রব। ফেরাউন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের এ রাসূল সাহেবটি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে এ তো একেবারেই পাগল মনে হয়। মূসা বললেন, পূর্ব ও পশ্চিম এবং এর মাঝখানে যা কিছু আছে সবেরই তিনি রব, যদি তোমাদের কিছু আকল থেকে থাকে। ফেরাউন বলল, যদি তুমি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে মেনে নাও তাহলে অবশ্যই আমি তোমাকে জেলখানায় পড়ে থাকা লোকদের মধ্যে শামিল করে নেব। মূসা বললেন, আমি যদি তোমার সামনে সুস্পষ্ট একটা জিনিস নিয়ে আসি তাহলেও? ফেরাউন বলল, বেশ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তা নিয়ে এসো দেখি। ফেরাউনের মুখ থেকে একথা বের হতেই মূসা তার হাতের লাঠিটি ছুড়ে দিলেন। অমনি তা স্পষ্ট অজগর সাপ হয়ে গেল। তারপর তিনি যখন তার হাত বগল থেকে টেনে বের করলেন তখন তা দেখার লোকদের সামনে চকমক করছিল। ফেরাউন চারপাশে উপস্থিত সর্দারদেরকে বলল, এ লোকটি পাকা জাদুকর। সে তার জাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বলো তোমাদের হুকুম কি?
তারা বলল, তাকেও তার ভাইকে আটক করুন এবং শহরে শহরে হরকরা ঘোষক পাঠিয়ে দিন, তারা প্রত্যেক শেয়ানা জাদুকরকে আপনার কাছে নিয়ে আসুক। সুতরাং একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো আর জনগণকে বলা হলো, তোমরাও কি সমাবেশে যাবে? জাদুকররা জিতলে আমরা হয়তো তাদের দিনেই বহাল থাকব। যখন জাদুকররা ময়দানে এলো তখন তারা ফেরাউনকে বলল, আমরা জিতে গেলে কি পুরস্কার পাবো? ফেরাউন বলল, অবশ্যই, তোমরা তো তখন আমার কাছের লোকদের মধ্যে সামিল হয়ে যাবে। মূসা তাদেরকে বললেন, তোমাদের যা কিছু ছুঁড়ে ফেলার আছে তা ফেলো। তখনই তারা তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুঁড়ে ফেলে বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মূসা তার লাঠিটি ফেললেন, অমনি তা তাদের মিথ্যা কীর্তিগুলোকে গিলে ফেলতে লাগলো। তখন সব জাদুকর আপনা আপনি সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলে উঠল, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, মূসা ও হারুনের রবের প্রতি। ফেরাউন বলল, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার কথা মেনে নিলে? নিশ্চয়ই সে তোমাদের নেতা, যে তোমাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। ঠিক আছে, শিগগিরই টের পাবে, আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কাটবো এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। তারা জবাবে বলল, কোনো পরোয়া নেই, আমরা তো আমাদের রবের কাছেই পৌঁছে যাব। আমরা আশা করছি আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দেবেন, কারণ আমরা সবার আগে ঈমান এনেছি। আমি মূসার কাছে একথা ওহী করেছি যে রাতারাতি আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যান, আপনাদের পেছনে ওরা আসবে। ফেরাউন সৈন্য জমা করার জন্য শহরে শহরে হরকরা ঘোষক পাঠিয়ে দিল আর বলে পাঠালো, এরা অল্প কতক লোক, নিশ্চয়ই এরা আমাদেরকে অত্যন্ত অসন্তুষ্ট করেছে। আমরা এমন একটা দল যারা সব সময় সতর্ক। এভাবে আমি তাদেরকে তাদের বাগ বাগিচা, ঝর্ণাধারা, ধন সম্পদ ও উন্নত বাড়িঘর থেকে বের করে আনলাম। অপরদিকে আমি বনী ইসরায়েলকে ওইসবের ওয়ারিশ বানিয়ে দিলাম। সকাল হতেই এ লোকেরা তাদের পিছু নিয়ে বের হয়ে পড়ল। তখন দুদল একে অপরকে দেখতে পেল। তখন মূসার সাথীরা চিৎকার করে উঠল, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মূসা বললেন, কখনো না, আমার রব আমাদের সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আমি মূসাকে ওহির মাধ্যমে হুকুম দিলাম, সমুদ্রের উপর আপনার লাঠি মারুন। অমনি সাগর ফেটে গেল এবং এর এক একটি টুকরা বিশাল পাহাড়ের মতো হয়ে গেল। সেখানেই অপর দলটিকেও আমি কাছে নিয়ে এলাম। আমি মূসা ও তার সাথে যারা ছিল তাদের সবাইকে বাঁচিয়ে দিলাম, তারপর অন্যদেরকে ডুবিয়ে দিলাম। এই ঘটনার মধ্য দিয়ে একটা নিদর্শন রয়েছে, কিন্তু তাদের বেশিরভাগ লোকই মুমিন নয়। নিশ্চয়ই আপনার রব মহাশক্তিশালী ও দয়াবান। হে নবী, আপনি তাদেরকে ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দিন, যখন তিনি তার পিতা ও তার কওমকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা কতক মূর্তির পূজা করি এবং তাদের সেবায় লেগে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা শুনতে পায়? অথবা এরা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তারা জবাব দিল, না, বরং আমরা আমাদের বাপ দাদাকে এরকম করতে দেখেছি। একথায় ইব্রাহিম বললেন, তোমরা কি কখনো চোখ খুলে সেই জিনিসগুলো দেখেছো যাদের পূজা তোমরা করো? তোমাদের বাপদাদারা আগে করত। রব্বুল আলামিন ছাড়া এরা সব অবশ্যই আমার দুশমন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর আমাকে পথ দেখিয়েছেন, যিনি আমাকে খাওয়ান ও পান করান, আমি যখন অসুস্থ হই তখন তিনিই সুস্থ করে দেন, যিনি আমাকে মউত দেবেন এবং আবার আমাকে জীবিত করবেন, যার কাছে আমি আশা করি যে বদলা দেওয়ার দিন তিনি আমার অপরাধ মাফ করবেন। ইব্রাহিম দোয়া করলেন, হে আমার রব, আমাকে হুকুম, জ্ঞান, বুদ্ধি দান করো এবং আমাকে নেক লোকদের সাথে মিলিত করো। পরবর্তী লোকদের মধ্যে আমাকে সত্যিকার সুনাম দান করো। আমাকে নিয়ামত ভরা বেহেশতের ওয়ারিসদের মধ্যে শামিল করো। আমার পিতাকে মাফ করো, নিশ্চয়ই তিনি গোমরাহদের মধ্যে গণ্য ছিলেন। যেদিন সব মানুষকে জীবিত করে উঠানো হবে সেদিন আমাকে অপমানিত করো না। যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যে খাঁটি দিল নিয়ে আল্লাহর নিকট হাজির হবে তার কথা আলাদা। সেদিনের মুত্তাকিদের জন্য বেহেশতকে কাছে নিয়ে আসা হবে আর দোজখকে গোমরাহ লোকদের সামনে খুলে দেয়া হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ ছাড়া আর যাদেরকে তোমরা পূজা করতে তারা এখন কোথায়? তারা কি তোমাদের কিছু সাহায্য করছে অথবা নিজেদেরকে রক্ষা করতে পারছে? তারপর তাদের ওই মাবুদ ও এসব গোমরাহ লোক এবং ইবলিসের বাহিনীর সবাইকে এর মধ্যে উপর করে ফেলা হবে। সেখানে এরা সবাই একে অপরের সাথে ঝগড়া করবে।
গোমরাহ লোকেরা তখন তাদের মাবুদদেরকে ডেকে বলবে, আল্লাহর কসম, আমরা যখন তোমাদেরকে রব্বুল আলামিনের সমান মনে করেছিলাম তখন আমরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিলাম, আর এই অপরাধীরাই আমাদেরকে এই গোমরাহিতে ঠেলে দিয়েছে। এখন আমাদের কোনো সাফায়াতকারীও নেই এবং কোনো দরদি বন্ধুও নেই। হায়, আমাদেরকে যদি আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দিত তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। নিশ্চয়ই এর মধ্যে এক বড় নিদর্শন রয়েছে, কিন্তু তাদের বেশিরভাগ লোকই মুমিন নয়। নিশ্চয়ই আপনার রব মহাশক্তিশালী ও দয়াবান। নূহের কওম রাসূলগণকে মিথ্যা মনে করেছে এবং তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো রব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। তাই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা জবাবে বলল, আমরা কি তোমাকে মেনে চলবো, অথচ অতি নিচু মানের লোকেরা তোমাকে মেনে চলেছে? নূহ বললেন, তাদের আমল কেমন তা আমি কি জানি? তাদের হিসাব নেবার দায়িত্ব তো আমার রবের। হায়, যদি তোমাদের চেতনা থাকতো! মুমিনদেরকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়, আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী মানুষ। তারা বলল, হে নূহ, তুমি যদি বেরোতে না হও তাহলে তোমাকে পাথর মেরে শেষ করে দেওয়া হবে। নূহ দোয়া করলেন, হে আমার রব, আমার কওম আমাকে মিথ্যা মনে করছে, কাজেই এখন আমার ও তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকেও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে নাজাত দাও। অবশেষে আমি তাকে ও তার সঙ্গী সাথীদেরকে একটি জাহাজে তুলে বাঁচিয়ে দিলাম, এরপর বাকি লোকদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই এর মধ্যে এক নিদর্শন রয়েছে, আর তাদের বেশিরভাগ লোকই মুমিন ছিল না। নিশ্চয়ই আপনার রব মহাশক্তিশালী ও দয়াবান। আদ জাতি রাসূলগণকে মিথ্যা মনে করলো যখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো রব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। তোমাদের এ কি অবস্থা যে তোমরা প্রতিটি উঁচু জায়গায় অনর্থক স্মারক হিসাবে দালান বানিয়ে ফেলছো এবং বড় বড় দালান কোঠা বানাচ্ছ যেন তোমরা চিরকালই থাকবে। যখন তোমরা কাউকে পাকড়াও করো তখন তোমরা স্বেচ্ছাচারী হয়ে যাও। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা তাকে ভয় করো যিনি তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা তোমরা জানো। তিনি তোমাদেরকে গৃহপালিত পশু, সন্তান সন্ততি, বাগান ও ঝর্ণা সমূহ সাহায্য হিসেবে দিয়েছেন। আমি তোমাদের উপর একটা বড় দিনের আযাবের ভয় করছি। জবাবে তারা বলল, তুমি নসিহত করো বা না করো, আমাদের জন্য সবই সমান। এসব কথা তো এভাবেই চলে এসেছে, আমাদের উপর কোনো আযাব আসবে না। শেষ পর্যন্ত তারা তাকে মিথ্যা মনে করলো আর আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চয়ই এর মধ্যে একটা নিদর্শন আছে, তাদের বেশিরভাগ লোকই মুমিন ছিল না। আসল সত্য এটাই যে আপনার রব বড়ই শক্তিশালী ও দয়াবান। সামুদ জাতি রাসূলগণকে মিথ্যা মনে করলো যখন তাদের ভাই সালেহ তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো রব্বুল আলামিনের দায়িত্বেই রয়েছে। তোমরা কি মনে করে নিয়েছো যে এখানে যে সব জিনিস আছে এর মধ্যে তোমাদেরকে নিরাপদে থাকতে দেওয়া হবে? এসব বাগান ও ঝর্ণাগুলো এবং ফসলের ক্ষেত ও রস ভরা ছড়া সহ খেজুরের বাগানে এভাবেই থাকতে দেওয়া হবে? তোমরা পাহাড় কেটে কেটে গর্বের সাথে তাতে ইমারত বানাচ্ছ। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। ওইসব লাগামহীন লোক যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে ও সংশোধনমূলক কাজ করে না, তাদের আনুগত্য করো না। তারা জবাবে বলল, তুমি একজন জাদুগ্রস্ত লোক, তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কি? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো নিদর্শন আনো দেখি। সালেহ বললেন, এই উটনীটি রইল, একদিন সে পানি খাবে আর একদিন তোমরা সবাই নেবে। তোমরা এর প্রতি খারাপ আচরণ করবে না, তাহলে তোমাদের উপর এক মহাদিনের আযাব এসে পড়বে। তারা উটনীকে মেরে ফেললো। শেষ পর্যন্ত তারা আফসোস করতে লাগলো। তারপর তাদের উপর আযাব এসে পড়লো। নিশ্চয়ই এর মধ্যে এক নিদর্শন রয়েছে, আর তাদের বেশিরভাগ লোকই মুমিন ছিল না। নিশ্চয়ই আপনার রব মহাশক্তিশালী ও দয়াবান।
লুতের কওম রাসূলগণকে মিথ্যা মনে করেছিল। যখন তাদের ভাই লুত তাদেরকে বলেছিলেন, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য আমানতদার রাসূল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। সৃষ্টি জগতে শুধু তোমরাই কি যৌন উদ্দেশ্যে পুরুষদের কাছে যাও? আর তোমাদের রব তোমাদের স্ত্রীদের মধ্যে যা সৃষ্টি করেছেন তা কি বাদ দিয়ে থাকো? বরং তোমরা সীমা লঙ্ঘনকারী কওম। তারা বলল, হে লূত, যদি তুমি এসব কথা বলা বন্ধ না করো তাহলে আমাদের এলাকার থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে তোমাকেও তাদের মধ্যে শামিল হতে হবে। লূত বললেন, তোমাদের কাজের জন্য যারা অসন্তুষ্ট আমি অবশ্যই তাদের মধ্যে শামিল। আমার রব এরা যা কিছু করছে তার থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে নাজাত দাও। অবশেষে তাকে ও তার পরিবারের সবাইকে রক্ষা করলাম, শুধু এক বুড়ি তার স্ত্রী ছাড়া, যে তাদের মধ্যে গণ্য ছিল যারা পেছনে থেকে যায়। তারপর আমি বাকি লোকদেরকে ধ্বংস করে দিলাম। তাদের উপর আমি এক বৃষ্টি ধারা বর্ষণ করলাম। যাদেরকে এর ভয় দেখানো হয়েছিল তাদের উপর বর্ষিত এই বৃষ্টি খুবই মন্দ ছিল। নিশ্চয়ই এর মধ্যে একটা নিদর্শন রয়েছে, আর তাদের বেশিরভাগ লোকই মুমিন ছিল না। নিশ্চয়ই আপনার রব অত্যন্ত শক্তিশালী ও মেহেরবান। আইকাবাসী রাসূলগণকে মিথ্যা মনে করলো যখন শুআয়ব তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য এক আমানতদার রাসূল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতেই রয়েছে। তোমরা ওজনের পাত্র পুরা করে ভরে দাও, কাউকে মাপে কম দিও না, আর সঠিক পাল্লায় ওজন করো। লোকদেরকে তাদের জিনিস কম দিও না এবং পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করে বেড়াবে না। ওই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এবং অতীতের বংশধরকে সৃষ্টি করেছেন। তারা বলল, তুমি তো নিছক এক জাদুগ্রস্ত মানুষ মাত্র, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা তো তোমাকে একেবারেই মিথ্যুক মনে করি। তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আসমানের কোনো টুকরা ফেলে দাও। শুআয়ব বললেন, তোমরা যা কিছু করছো তা আমার রব জানেন। তারা তাকে মিথ্যা মনে করে মানতে অস্বীকার করলো। অবশেষে তাদের উপর মেঘাচ্ছন্ন দিনের আযাব এসে পড়ল, আর তা ভয়ানক দিনের আযাব ছিল। এর মধ্যে এক নিদর্শন রয়েছে, তাদের বেশিরভাগ লোকই মুমিন ছিল না। নিশ্চয়ই আপনার রব শক্তিশালী ও মেহেরবান। এটা রব্বুল আলামিনের নাজিল করা জিনিস। এটা নিয়ে আমানতদার রূহ আপনার দিলে নাজিল হয়েছে, যাতে আপনি তাদের মধ্যে শামিল হয়ে যান যারা আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী হয়। এটা পরিষ্কার আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আগের কালের কিতাবেও তা আছে। এটা কি এদের মক্কাবাসীদের জন্য কোনো নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলেমরা একে জানে? এদের গোয়ার্তমির অবস্থা এমন যে যদি আমি এটা কোনো অনারব লোকের উপর নাজিল করতাম এবং সে এই সুন্দর আরবি পড়ে শুনিয়ে দিত, তবু এরা ইমান আনত না। এভাবেই আমি এই জিকিরকে অপরাধীদের দিলে ঢুকিয়ে দিয়েছি। যন্ত্রণাদায়ক আযাব না দেখা পর্যন্ত এরা এর প্রতি ঈমান আনবে না। তারপর যখন হঠাৎ অজান্তে তাদের উপর তা এসে পড়ে, তখন তারা বলে, এখন কি আমাদেরকে কিছুটা অবকাশ দেওয়া যেতে পারে? এরা কি আমার আযাবের জন্য তাড়াহুড়া করছে? তুমি কি ভেবে দেখেছো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাসের সুযোগও দেই এবং তারপর ওই জিনিসই তাদের উপর এসে পড়ে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, তাহলে যেসব জীবিকা তারা পেয়েছে তা তাদের কোন কাজে আসবে? দেখো, আমি কখনো কোনো জনপদকে নসিহতের হক আদায় করার জন্য সতর্ককারী না পাঠিয়ে ধ্বংস করিনি, আর আমি জালিম ছিলাম না। শয়তান এই স্পষ্ট কিতাবটি নিয়ে নাজিল হয়নি। এ কাজ তার সাজেও না এবং এমনটি করতেও সে পারে না। নিশ্চয়ই তাদেরকে এটা শুনতেও দেয়া হয়নি। সুতরাং হে নবী, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবেন না, তাহলে আপনিও শাস্তি পাওয়া লোকদের মধ্যে শামিল হয়ে যাবেন। আপনার নিকটাত্মীয়দের ভয় দেখান। মুমিনদের মধ্যে যারা আপনার আনুগত্য করে তাদের সাথে নরম ব্যবহার করুন। তারা যদি আপনার নাফরমানি করে তাহলে তাদেরকে বলে দিন, তোমরা যা কিছু করো সে ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নেই। আপনি ওই শক্তিমান ও দয়াময়ের উপর ভরসা করুন, যিনি আপনি যখন ওঠেন তখনও আপনাকে দেখেন এবং সিজদাকারীদের মধ্যে আপনার নড়াচড়ার দিকেও লক্ষ্য রাখেন। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন ও জানেন। আমি কি তোমাদেরকে
বলবো যে শয়তান কার উপর নাজিল হয়? সে শোনা কথা কানে ঢুকিয়ে দেয়, যার বেশিরভাগ মিথ্যা হয়ে থাকে। আর রইল কবিদের কথা, গোমরাহ লোকেরাই তাদের পেছনে চলে। তুমি কি দেখো না যে তারা পথে প্রান্তরে ঘুরে বেড়ায় এবং তারা এমন সব কথা বলে যা তারা করে না? অবশ্য তাদের কথা আলাদা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, বেশি বেশি আল্লাহর জিকির করেছে এবং তাদের উপর জুলুম করা হলে শুধু প্রতিশোধ নেয়। আর জুলুমকারীরা শিগগিরই জানতে পারবে তাদের পরিণতি কি হতে যাচ্ছে। সূরা শুআরা শেষ হলো। এখন সূরা নামল 93 আয়াত 7 রুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হওয়া এই সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়াসিন, এগুলো কোরআন ও এক সুস্পষ্ট কিতাবের আয়াত। এটা হেদায়েত ও সুসংবাদ ওই মুমিনদের জন্য যারা নামাজ কায়েম করে ও যাকাত দেয়, এবং তারা এমন লোক যারা আখিরাতে পুরোপুরি ইয়াকিন রাখে। আসলে যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের আমলকে আমি তাদের চোখে সুন্দর বানিয়ে দিয়েছি, তাই তারা দিশেহারা হয়ে ফিরছে। এরা ওই সব লোক যাদের জন্য মন্দ শাস্তি রয়েছে, আর আখিরাতে এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই আপনি কোরআন এক সুকৌশলী ও মহাজ্ঞানী সত্তার পক্ষ থেকে পাচ্ছেন। তাদেরকে ওই সময়ের কাহিনী শুনিয়ে দিন যখন মূসা তার পরিবারকে বললেন, আমি আগুনের মতো কিছু একটা দেখলাম, এখন আমি সেখান থেকে কোনো খবর অথবা আগুনের টুকরো নিয়ে আসব যাতে তোমরা তাপ নিতে পারো। যখন মূসা সেখানে পৌঁছালেন তখন আওয়াজ হলো, তিনি বড়ই বরকতময়, যিনি আগুনে ও এর চারপাশে আছেন, সুবহানাল্লাহ, তিনি রব্বুল আলামিন। হে মূসা, নিশ্চয়ই এটা অন্য কিছু নয়, স্বয়ং আমি আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাকুশলী। আপনার লাঠিটা একটু ছুড়ে দিন। যখন মূসা দেখলেন যে লাঠিটা সাপের মতো মোচড় খাচ্ছে, তখন পেছন ফিরে ছুটলেন এবং পেছনের দিকে দেখলেন না। আল্লাহ বললেন, হে মূসা, ভয় পাবেন না, আমার সামনে রাসূলরা ভয় পান না। তবে কেউ যদি দোষ ত্রুটি করে বসে তাহলে আলাদা কথা, তারপর সে মন্দ কাজের পর ভালো কাজ দিয়ে তার কাজকে বদলে ফেলে, তাহলে আমি ক্ষমাশীল ও দয়াময়। হে মূসা, আপনার হাতটি একটু আপনার বুকে ঢুকান তো, তা চমকদার হয়ে বের হয়ে আসবে, অথচ আপনার কোনো কষ্ট হবে না। এ দুটো নিদর্শন ওই 9টি নিদর্শনের মধ্যে শামিল যা ফিরাউন ও তার কওমের নিকট নিয়ে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে। নিশ্চয়ই তারা ফাসিক কওম ছিল। কিন্তু যখন আমার সুস্পষ্ট নিদর্শনগুলো তাদের সামনে এসে গেল, তখন তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। তারা একেবারেই অন্যায়ভাবে অহংকারের সাথে ওই নিদর্শনগুলোকে অস্বীকার করলো, অথচ তাদের দিল তা বিশ্বাস করেছিল। এখন দেখে নাও ফাসাদকারীদের পরিণাম কেমন হয়েছিল। অপরদিকে আমি দাউদ ও সুলাইমানকে ইলম দান করলাম। তারা দুজন বললেন, ওই আল্লাহর শুকর, যিনি তার অনেক মুমিন বান্দাদের উপর আমাদেরকে ফজিলত দিয়েছেন। সুলাইমান দাউদের ওয়ারিস হলেন এবং তিনি বললেন, হে লোকেরা, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাকে সব রকমের জিনিস দেওয়া হয়েছে। অবশ্যই এটা আল্লাহর সুস্পষ্ট মেহেরবানি। সুলাইমানের জন্য জিন, মানুষ ও পাখিদের বাহিনী জমা করা হয়েছিল এবং এদের সবাইকে পুরো নিয়ন্ত্রণে রাখা হতো। একবার সুলাইমান ওই বাহিনী নিয়ে যাচ্ছিলেন। যখন তারা পিঁপড়ার এলাকায় পৌঁছালো, তখন একটা পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমরা গর্তে ঢুকে যাও। এমন যেন হয় না যে সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পিষে মারবে আর তারা তা টেরও পাবে না। সুলাইমান একথা শুনে মুস্কি হেসে বললেন, হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণে রাখো যাতে আমি তোমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দিয়েছো, এবং এমন নেক আমল করি যা তুমি করো, আর তোমার রহমতে আমাকে তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করো। আর এক সময় সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন এবং বললেন, কি ব্যাপার, আমি অমুক হুদহুদ পাখিটিকে দেখছি না যে, সে কি কোথাও উধাও হয়ে গেল? আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা তাকে জবেহ করে ফেলবো, তা না হলে তাকে আমার নিকট সঙ্গত কারণ দেখাতে হবে। অল্প কিছু সময় পরেই সে এসে বলল, আমি এমন কত তথ্য পেয়েছি যা আপনার জানা নেই। আমি সাবাহ সম্পর্কে নিশ্চিত খবর নিয়ে এসেছি। আমি সেখানে এক মহিলাকে সে জাতির শাসক হিসেবে দেখলাম। তাকে সব রকমের সাজ সরঞ্জাম দেওয়া হয়েছে আর তার সিংহাসন খুবই জমকালো। আমি দেখলাম যে সে এবং তার কওম আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে, আর শয়তান তাদের
আমলকে তাদের কাছে সুন্দর করে দেখাচ্ছে এবং তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছে, তাই তারা সোজা রাস্তা পায় না। শয়তান তাদেরকে গোমরাহ করেছে যাতে তারা ওই আল্লাহকে সিজদা না করে, যিনি আসমান ও জমিনের গোপনীয় জিনিসগুলো বের করেন, যিনি তোমরা যা গোপন করো তাও জানেন আর যা প্রকাশ করো তাও জানেন। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোন ইলাহ নেই, যিনি মহান আরশের মালিক। সিজদার আয়াত। সুলাইমান বললেন, এখনই আমি দেখে নিচ্ছি যে তুমি সত্য বলছো না তুমি মিথ্যুকদের মধ্যে গণ্য। আমার এই চিঠি নিয়ে যাও, তাদের দিকে ফেলে দাও, তারপর তাদের থেকে একটু সরে থাকো এবং লক্ষ্য করো যে তারা কি প্রতিক্রিয়া দেখায়। রানী বলল, হে আমার দরবারের লোকেরা, আমার দিকে এক বিরাট গুরুত্বপূর্ণ চিঠি ফেলা হয়েছে আর তা সুলাইমানের পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ রহমান ও রহিমের নামে শুরু করা হয়েছে। চিঠিতে লেখা আছে, আমার অবাধ্য হয়েও না এবং মুসলিম হয়ে আমার কাছে হাজির হয়ে যাও। চিঠির কথা শুনিয়ে রানী বলল, হে আমার কওমের সর্দারগণ, আমার এ ব্যাপারে আমাকে পরামর্শ দিন। আপনাদেরকে বাদ দিয়ে তো আমি কোনো বিষয় ফয়সালা করি না। তারা জবাবে বলল, আমরা শক্তিশালী ও যোদ্ধা জাতি, তবে সিদ্ধান্ত আপনার হাতে, আপনি নিজেই ভেবে দেখুন আপনার কি আদেশ দেওয়া উচিত। রানী বলল, কোন বাদশাহ যখন কোন দেশে ঢুকে পড়ে তখন সেখানে তারা গোলযোগের সৃষ্টি করে এবং সেখানকার সম্মানিত লোকদেরকে অপমানিত করে। তারা এরকমই করে থাকে। আমি তাদের কাছে একটা হাদিয়া পাঠাচ্ছি, তারপর দেখি আমার দূত কি জবাব নিয়ে আসে। যখন রানীর দূত সুলাইমানের কাছে পৌঁছালো তখন তিনি বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? যা কিছু আল্লাহ আমাকে দিয়ে রেখেছেন তা এর চেয়ে অনেক বেশি যা তোমাদেরকে দিয়েছেন, বরং তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো। হে দূত, যারা তোমাকে পাঠিয়েছে তাদের কাছে ফিরে যাও। আমরা তাদের বিরুদ্ধে এমন বাহিনী নিয়ে আসব যার মোকাবেলা তারা করতে পারবে না, আর তাদেরকে এমন লাঞ্ছিত করে সেখান থেকে বের করব যে তারা অপদস্থ হয়ে থাকবে। সুলাইমান বললেন, হে সর্দারগণ, তারা নত হয়ে আমার কাছে আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারো? বিশাল আকারের এক জিন বলল, আপনি নিজের জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দিচ্ছি। আমি এ ক্ষমতা রাখি এবং আমি আমানতদারও বটে। যার কাছে কিতাবের ইলম ছিল সে বলল, আমি আপনার চোখের পলক ফেলার আগেই আপনাকে তা এনে দিচ্ছি। যেই মাত্র সুলাইমান সেই সিংহাসন তার কাছে রাখা অবস্থায় দেখলেন তখন তিনি বলে উঠলেন, এটা আমার রবের মেহেরবানি, তিনি আমাকে পরীক্ষা করছেন যে আমি কি শুকরিয়া আদায় করি না না শুকরি করি। যে শুকরিয়া আদায় করে তার শুকরিয়া তার নিজের জন্যই উপকারী, আর যে না শুকরি করে আমার রবের কারো কাছে কোনো ঠেকা নেই এবং তিনি বড়ই মহিয়ান। সুলাইমান বললেন, সে চিনতে না পারে এমন ভাবে সিংহাসনটি রানীর সামনে রেখে দাও, দেখি সে সঠিক সিদ্ধান্তে পৌঁছে কিনা, নাকি যারা সঠিক পথ পায় না তাদের মধ্যে গণ্য হয়। যখন রানী এলো তখন তাকে বলা হলো, আপনার সিংহাসন কি এরকমই? সে বলল, এটা তো যেন সেটি। আমরা তো আগেই জেনে গিয়েছিলাম এবং আমরা অনুগত হয়েছিলাম, মুসলিম হয়ে গিয়েছিলাম। আল্লাহকে বাদ দিয়ে সে যাদের পূজা করত তারাই তাকে ঈমান আনা থেকে বাধা দিয়ে রেখেছিল, কারণ সে এক কাফির কওমের মধ্যে শামিল ছিল। রানীকে বলা হলো, শাহী মহলে ঢুকে পড়ুন। যখন সে তা দেখলো তখন সে মনে করলো যে এটা পানির হাউস। সেখানে নামার জন্য সে কাপড় উঠিয়ে হাঁটুর নিচটুকু খুলল। সুলাইমান বললেন, এটা তো কাঁচের ঝকঝকে মেঝে। রানী বলে উঠল, হে আমার রব, আজ পর্যন্ত আমি নিজের উপর বড়ই জুলুম করে এসেছি, এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কবুল করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।